নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়াস আহার। আজকের রেসিপি আলু পনিরের ডালনা। বাঙালি বাড়ির একটি জনপ্রিয় রেসিপি, সেটা হচ্ছে আলু পনিরের ডালনা। আমি জানি এটা সকলেই রান্না করতে পারে, কিন্তু এক একজনের পদ্ধতি এক এক রকম। আমি কিভাবে করব তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পনির নিয়েছি, একটু মোটা মোটা করে চৌকোনে শেপ দিয়ে কেটে নিয়েছি আলুও আমি চৌকোনে শেপ দিয়ে কেটে নিয়েছি। প্রথমে আমি যে কাজটা করব, পনিরের মধ্যে সামান্য স্বাদ মতো নুন দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো মধ্যে আমি ভালো মতো মেখে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পনিরটা ভাজা হতে হতে আমি আরেকটা ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি, অল্প করে নুন দিয়ে দিলাম। জলটা গরম হতে থাক, এদিকে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এখন এই যে গরম জল করে রেখেছি, এই জলের মধ্যে আমি দিয়ে দিব। দ্বিতীয় ব্যাচের পনিরগুলো আমি দিয়ে দিলাম। 400 গ্রাম পনির আছে, এগুলো ভেজেও আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। নুন গরম জলের মধ্যে যদি পনির দেওয়া হয়, পনিরটা জলের মধ্যে ভীষণ থেকে নুনটা ভালো মতো ঢুকে যায় আর ভীষণ সফট থাকে। এর জন্য যদি গরম জল নুনের মধ্যে দেওয়া হয়, পনিরটা খেতে ভীষণ ভালো হয়। তেলের মধ্যে আমি আলুগুলি এখন ভেজে নেব। চৌকোনো করে আলুগুলি কেটে নিয়েছি, আলুটা দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি মিক্সিতে একটা মশলা করে নেব। এর জন্য আমি কটা চাল মগজ নিয়েছি, একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, কিছু আদা, 1 ইঞ্চি আদার টুকরো ছোট করে কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। জল দিয়ে মিক্সি জারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলু কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কটা জিরে, তেজপাতা আর হিং। নিরামিষ রান্নায় যদি একটু হিং ব্যবহার করা হয়, এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো, চাল মগজ বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তার দিয়েও আমি জল দিয়ে দিলাম। আর এখানে আমি জিরে আর বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা সকলেই জানেন আমি জিরে বাটা সবসময় ব্যবহার করি, এর সাথে কটা চিনি বাদাম দিয়ে দিই। বাদামটা বেটে ব্যবহার করলে আমার মনে হয় গ্রেভিটা বেশ ভালো হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল হবে না, কিন্তু রঙের দিক দিয়ে ভীষণ সুন্দর একটা কালার হবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। আলুগুলো আমি ঢেলে দেব। আলুটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব। আলু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দেব। আবারও আমি একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে আমি এখন অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ব্যাস, আলু পনিরের ডালনা একদম ডান। এখন আমি এটা সার্ভ করে নেব। আলু পনিরের ডালনা রুটি, পরোটা, লুচি, ভাত সমস্ত কিছু দিয়ে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দিব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন।